না না, আমি কোনো ডায়েট করছি না, তবে যারা বলো স্যালাড খেতে ভালোবাসো না তারা একবার এরমভাবে বানিয়ে খেয়ে দেখো। আর যারা স্যালাড খেতে ভালোবাসো তারা ট্রাই অবশ্যই করবে। তবে অনেকে এমন আছো খেতে খুব ভালোবাসো, মোটা হয়ে যাবে ভয়ে খেতে চাও না। আচ্ছা বলো তো, তুমি কিসে খুশি থাকবে সেটা তোমার উপর নির্ভর করবে, মোটা কিংবা রোগার উপর কি নির্ভর করে? হ্যাঁ, সুস্থ থাকাটাই জরুরি। তার জন্য হেলদি খাওয়ার যেমন জরুরি, তেমনই জরুরি নিজের ইচ্ছা পূর্ণ করা। হ্যাঁ, ফিজিক্যাল হেলথ আর মেন্টাল হেলথকে প্রায়োরিটি দেওয়ার জন্য চাই সুস্থ থাকা। লোকের কথায় কে কি বললো সেটা ম্যাটার করে না। যেমন মনে করো, যে মেয়েটা প্রফেশন কন্টেন্ট ক্রিয়েশন, তাই ভাবে তাকে হয়তো সব কিছুই বলা যায়। তোমায় না এটা মানায় না, এরম রঙের কেন কিনলে? এই যেমন ধরো, তার চুল সে লম্বা রাখবে না ছোট, সেটাও নাকি অন্য লোক ঠিক করবে। কিংবা এত কেন রেস্টুরেন্টে যাও তোমরা? যেহেতু অনলাইনে সে পোস্ট করে, তাই অনেকেই মনে করে নিজের জীবনে ছোট ছোট ফ্রাস্ট্রেশনগুলো অনায়াসে নির্দ্বিধায় তার ওপর প্রেরণ করা যায়। মা ছোট থেকেই বলতো প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে, আর অভিজিৎ বলে বলার মতো থাকলেই তাকে নিয়েই আলোচনা করে। যাকগে, ক্রুটনটা দিয়ে স্যালাডটা দারুণ হয়েছিল। এই ক্রুটনটা কিছুই না, জাস্ট ব্রেডগুলোকে ছোট ছোট করে কেটে তাতে নুন, গোলমরিচ আর আমার কাছে হার্ব ছিল অরিগ্যানো আর রোজমেরি, সেটা দিয়ে সামান্য অলিভ অয়েল মিশিয়ে রেখে দিলাম। তারপর একটা প্যানে গ্যাস একদম আস্তে করে ব্রেডগুলোকে স্প্রেড করে দাও, মিনিট 2 হতে দাও, মাঝে শুধু একটু নাড়িয়ে দিলেই হবে। এইটা স্যালাডের উপরে দিয়ে খেয়ে দেখো, বেশ ক্রাঞ্চি, দারুণ লাগবে। একবার ট্রাই করে দেখো, আর কেউ বানালে আমাকে ছবি তুলে শেয়ার করো। চলো তাহলে আজ আসি, টাটা।